আরে জান, আরে 50 লাখ টাকা আর সোনা কয়না যা আসলে সব লইয়ে লইছি। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমাকে বাসা নিচে চলে আসো। হ, আমার হাজবেন্ড যদি এবার আইয়ে পড়ে তাইলে কিন্তু ধরা খাই যাবো। ম্যাডাম স্যারের টাকা পয়সা স্বর্ণগণ হলে আর একটা পড়লে বাকি যাবো। আরে তুমি তাড়াতাড়ি চলে আসো, সব নিছি, টাকা পয়সা যা ছিল সোনা গয়না আমি সব নিয়ে নিছি। এখন আমরা সারা জীবন সুখে সংসার করবো। তুমি তাড়াতাড়ি আমার কিরে কিরে তুই কি করছো? ম্যাডাম হ্যাঁ? আমি ঠিকই করছি। ঠিকই করছো মানে? আরে কইও না, আমার বাসায় কাজের ছেলে আছে না, ওই আমার গামছা দিয়ে ওর সাথে বাঁধিয়ে রাখছে। রাখো ফোন রাখো, পরে কথা কইতেছি। আচ্ছা এই তুই কি করছো এইগুলা? স্যার ম্যাডাম আপনি কি ভাবছিলেন? হ্যাঁ, আপনি যে প্ল্যান করছেন ওই প্ল্যান কখনো সফল হইব না। তুই তাড়াতাড়ি স্যার এত কথা না কইয়া। আপনি কত বড় সাহস, আপনি আমার স্যারের টাকা পয়সা স্বর্ণগণা সবই লাগেজে ঢুকেছেন, আর ওই একটা প্রফেশনাল বাইকে যাবেন? আমি থাকতে তো এটা হইতেই দিব না। আল্লাহ, টাকা পয়সা শোনা গয়না এগুলো লইয়ে তুমি বাইকে যাইতে কই। আল্লাহ আমার মোর দিয়ে একটু চাইও। কি করতেছে? ফোন দিছি কি আবার? আরে জান, আরে 50 লাখ টাকা আর সোনা গয়না যা আসলে সব লইয়ে লইছি। কি ম্যাডাম স্যারের টাকা পয়সা স্বর্ণগণ হলে আর একটা পড়লে বাকি যাবো? হ, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি আমাকে বাসা নিচে চলে আসো। আমার হাজবেন্ড যদি এবার আইয়ে পড়ে তাইলে কিন্তু ধরা খাই যাবো। না না না, আমি থাকতে এগুলো দিব না। সব লইয়া লইছি, আর হাজবেন্ড যদি এবার চলে আসে না তাইলে সব শেষ, বেচতে যাইবে। তুমি তাড়াতাড়ি চলে আসো। আরে তুমি তাড়াতাড়ি চলে আসো, সব নিছি, টাকা পয়সা যা ছিল সোনা গয়না আমি সব নিয়ে নিছি। এখন আমরা সারা জীবন সুখে সংসার করবো। আরে তুমি তাড়াতাড়ি আমার কিরে কিরে তুই কি করছো? ম্যাডাম হ্যাঁ? আমি ঠিকই করছি। ঠিকই করছো মানে? আরে কইও না, আমার বাসায় কাজের ছেলে আছে না, ওই আমার গামছা দিয়ে ওর সাথে বাঁধিয়ে রাখছে। রাখো ফোন রাখো, পরে কথা কইতেছি। আচ্ছা এই তুই কি করছো এইগুলা? স্যার ম্যাডাম আপনি কি ভাবছিলেন? হ্যাঁ, আপনি যে প্ল্যান করছেন ওই প্ল্যান কখনো সফল হইব না। তুই তাড়াতাড়ি স্যার এত কথা না কইয়া, তোর এত কথা দিয়ে দরকার আছে? হ্যাঁ, আপনি কত বড় সাহস, আপনি আমার স্যারের টাকা পয়সা স্বর্ণগণা সবই লাগেজে ঢুকেছেন, আর ওই একটা প্রফেশনাল বাইকে যাবেন? আমি থাকতে তো এটা হইতেই দিব না। তুই আমার বাসায় কাজ করো না, যে এরকম হয়ে শুনবি। তাড়াতাড়ি খোল। ম্যাডাম আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি আপনার চাকরি করি? আমি স্যারের চাকরি করি, অতএব স্যারের লাগে আমি বেমেনিটা করতে পারবো না। দেখ রহিম, তোর আমি অনেক ভালো জানি, বুঝছো? আমার অনেক দিনের স্বপ্ন আমার প্রেমিকের লাগে আমি টাকা পয়সা সোনা গয়না যা আছে সব নিয়ে বাইকে যাবো, এরপরে আমি সুখে সংসার করবো। দেখ আমি এই জায়গায় 50 লাখ টাকা নিছি, তোর আমি 5 লাখ টাকা দিম হনে, তুই সাইডে দে আমার যাইতে দে। ম্যাডাম আমি স্যারের নুন খাইছি, নিমু খাই আমি করতাম না। আপনি 5 লাখ কি লিগা? আপনি যদি পুরো টাকাও আমার দেন তারপরে তো আমি আপনার ছাড়বো না। আজকে আপনার স্যারের হাতে হাতে নাতে ধরমু। দেখ রহিম স্যার, তোরে আমি আরো 5 লাখ টাকা বাড়াই দিম মনে লাগে। না ম্যাডাম মোট কাম 10 হইব লাখ। না। 10 লাখ কিনে আমি করলাম না, 50 লাখ দিলেও আমার কাম হইব না। আজকে স্যার আসুক। দেখ রহিম ভাই, তোর আমি হাতে ধরি পায়ে ধরি, তুই আমার সাইডে দে ভাই, তুই এরকম করিস না ভাই। না ম্যাডাম কাম হইব না, আপনি হাতে ধরার পায়ে ধরেন, কোনো কিছু দিয়ে কাম হইব না। আপনি কি মনে করছেন স্যারের সব কিছু বাইকে দেবেন আর আমি স্যার দেখবো? কোনোদিনও না। ভাই তোরে তো কইছি আমি 10 লাখ টাকা তোরে দিম হনে, দে ভাই আমার সাইডে দে। ম্যাডাম আমি গরিব হইতে পারি, কিন্তু মানুষ কোনো লোভ দেয় আমার কাজ হইব না। স্যার আজকে আসুক, আপনি না ধরা খাওয়াবো আপনি। ভাই তুই সাইডে দে আমার। ভাই আমার ফোন আইছে, ফোন আইছে। জানি তো কে ফোন করছে, আপনার না করে ফোন করছে, আর কোনো সম্ভব না ফোন ধরা। ভাই সাইডে দে। হ্যালো, আরে রাও তুমি নিচে বই রইছো, কাজের ছেলে করছে কি জানো, গামছা দিয়ে আমার অল্লকে বাঁধিয়ে থুইছে। এখন আমি কেমনে এমন তারা খেয়ে গেছি। রাও তুমি। ভাই তোর পাও ধরে দোষী, তোর রাতে পাই ধরি ভাই, তুই আমার সাইডে দে ভাই। ম্যাডাম আপনি হাতে ধরানোর পায়ে ধরেন, কোনো কাম হইব না। আপনি কি ভাবছেন স্যারের সারা জীবনের এই সঞ্চয় আপনি বাইকে দেবেন? এটা আমি অতি দেবো না। আজকে স্যার আসুক, ধরা খাওয়াবো আপনাদের। ভাই তুই আমার ভাই না, তুই আমার ভাইয়ের মতো, তুই আমার সাইডে দে ভাই। কোনো কাম হইব না। কিরে রহিম, এগুলো কি দেখতেছি আমি? তুই তোর ম্যাডামের সাথে এভাবে রয়েছিস কেন? স্যার আরে ও হনো, ও কি কইবে আমি কই হনো, ও করছে কি জানো, এইটার মধ্যে টাকা পয়সা যা আছে সোনা গয়না সব লইয়া পালান ধরছে। আমি তাড়াতাড়ি ধরে আরে আমার লগে বাঁধছি। কিরে রহিম, কি করতে তোর ম্যাডামে? স্যার স্যার ম্যাডাম মিথ্যা বলতেছে।
ম্যাডাম স্যার আপনার সারা জীবনের সঞ্চয় টাকা পয়সা স্বর্ণ গয়না সবকিছু লিয়া তার প্রেমিকালে বাইকে যাইতে লইছিল এই কারণে আমি তার আমার সাথে বাইন্দা দিয়েছি। এই চুপ থাক, মিছা কথা কয় আবার, একদম মিছা কথা কইতে আছে। ও এগুলো লাগে পালান দাসে, আমি তাড়াতাড়ি ওরে বাঁধছি। স্যার সব মিথ্যা কথা স্যার, ওই যে ফোন বাজতেছে নিশ্চয়ই স্যার আপনি ধরেন না ম্যাডাম যদি কথা বলেন তখন প্রমাণ হয়ে যাবো কে সত্য কথা বলতেছে, ম্যাডাম বলতেছে না আমি বলতেছি। ফোন রিসিভ করো, লাউড দাও, কথা বলো। আরে তুমি কি আমার অবিশ্বাস করো? আমি যেটা বলছি সেটা করো, ফোন রিসিভ করো। তুমি ওর কথা শুনি না আমার লাগে। আমি তোমার বলছি ফোন রিসিভ করো, লাউড দিয়ে কথা বলো আমার সামনে। হ্যালো জান, ওই তুমি আসো, আমি তো বাসায় নিচে দাঁড়াচ্ছি। আরে শোনো, কাজের ছেলে যদি তোমার কিছু করে ওরা লাত্তি দাও না, ওরা লাত্তি দেওয়া থানা রেখে তুমি চলে আসো। আর তাড়াতাড়ি চলে আসো। শোনো, টাকা পয়সা স্বর্ণ না যা বলছি সব রাখো, একটা সব নিয়ে আইবো, একটা কিছু রাখে এসো না, একদম সব নিয়ে আসো, আমরা নতুন জীবন শুরু করবো। হ্যাঁ ঠিক আছে, সবকিছু রেডি করে রাখছি, তুই উপরে আয়, তুই একটু উপরে আয়। তোর লেগে সোনা গয়না টাকা পয়সা যা আছে আমার সবকিছু রেডি করছি, বাড়ির দলিলও রাখছি, আয়। কিরে হ্যালো, ফোনটা কাটিয়ে দিছিস না? তোর ব্যবস্থা করতেছি পরে, আগে ওরা দেখে হলে আমি বলেন বান খোল। কিরে এগুলা কি? হ্যাঁ এই ছেলেকে আর তুই আমার টাকা পয়সা সোনা গয়না লয়ে কই দিতেছস? কথা বলস না কেন? কই দিতেছস তুই? কথার উত্তর দে। এই ছেলেকে আসলে তোর কি সম্পর্ক? কথা বলস না কা? এই ছেলেকে এবং ছেলের সাথে কি সম্পর্ক? কথা বল। কিরে কবিনের সত্য কথা? স্যার ম্যাডামে কি বলবো, এই ছেলের সাথে ম্যাডাম অনেকদিন ধরে সম্পর্ক, তার অনেকদিন ধরে প্ল্যান করতেছে তার বাইকে যাবো, কিন্তু এতদিন সুযোগ পায়নি, আজকে সুযোগ পাইছে, আজকে যাওয়া ধরছিল, কিন্তু স্যার আমি দেখে লেছি, দেখে আটকে দিছি, বাইন্দা লেছি পুরো। স্যার আমি আপনার নুন খাইছি কিন্তু বেমানি করতাম না, এই কারণে স্যার আমি এই কাজটা করছি। কিরে কি করতেছে? সব সত্য এগুলো? হ্যাঁ কত কষ্ট কি লিখে তুই? এগুলো সত্য? এই তোর যদি আমার ভালোই না লাগে তুই আমার বলতে পারতি, তুই সহজে চলে যেতি। তুই আমার ইনকামের যত উপার্জনের টাকা পয়সা সোনা গয়না তো এগুলো নিয়ে পড়ে যেতেছ এই প্রেমিকের সাথে। হ্যাঁ আমি ওরে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি না। আমি চাইছি তোমার টাকা পয়সা সোনা গয়না যা আছে আমি সব নিয়ে বাইকে আমি ওর লাগে সুখী সংসার করুন। ভালোই তো বুদ্ধি কাটাইছিস তুই। আমার রক্তে পানি করা টাকা পয়সা সোনা গয়না, হ্যাঁ আমার অর্থ সম্পদ তুমি সবকিছু নিয়ে ভাগ্যে দেবে, প্রেমিকার লাগে সুখ শান্তি করবা। তুমি ভাবলা কি কইরা? ভাবলে কি করে? তুমি যা করছো ভালোই করছস। এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, তোর আমি এখন তালাক দিব। কি বলো তুমি ওগুলো? দেখো আমার বলেই গেছে। কি তোর কোনো মাপ? তুই না বলছস ভাগ্যে যাবি, যা। দেখো আমি ওর লাগে যে কি করবো তো কিছু নাই, আমার বলেই গেছে, তুমি আমার মাফ করে দাও। ভুল হয়ে গেছে না? শোন, যাইসা বাসো না, যাইসা বিশ্বাস করা যায়, তোর মতো মানুষেরা না, বুঝছস? আজকে তো রহিম যদি না থাকতো তাহলে তুই আমার এই সারা জীবনের উপার্জন, সারা জীবনের কষ্টের জিনিস টাকা পয়সা নিয়ে তুই ভাগ্যে দিতি। তুই তো এই প্ল্যানই করছস। এখন আমার এই মুহূর্তে বাসা থেকে বেরোয় যা, তোর মুখ আমি আর দেখতে চাই না, বেরা। দেখো আমার বলেই গেছে, তুমি আমার মাফ করে দাও, এমন কইরো না আমার লগে। কেমন করে তোর লাগে? তুই তো আমার লাগে সবকিছু করলি, আমার কষ্টের টাকা পয়সা মানে সোনা গানের সবকিছু তুই প্যাকেট করে লয়ে ভাগতে লইছস, আর তুই কথা আমি করছি, আমি কি করছি তোর লাগে? তুই তো আমার লাগে করছস। বিয়ের বয়স 5 বছর, এখন শুনতেছি তুই আমার লাগে সুখী না, তোর আরেকজনের ভালো লাগে, তুই তার নিয়ে সংসার করবি। আমার উপার্জন করা টাকা পয়সা সোনা গয়না নিয়ে তার নিয়ে সুখ শান্তি করবি, সেটা কোনোদিন সম্ভব না। আমার বাসা থেকে নিয়মিত বেরো, বেরো আমার বাসা থেকে। নিমক হারাম, তোর অসংখ্য ধন্যবাদ। তুই আজকে না থাকলে আজকে আমার বিরাট ধরনের সর্বনাশ করে ফেলাইতে হয়। ঠিক আছে চল রেলের ভিতরে।